শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব আমাকে আপনাকে দিনে এক নিসবতে বলতে পারি আমি বুকে আশা নিয়ে 100 বছর হবে এই সংগঠনের নিসবতে আজকে দাঁড়িয়ে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমি সেই মহান রব্বে কারিমের জন্য শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব আমাকে আপনাকে নিসবতে আসার বসার তৌফিক দিয়েছেন। কিছু কথা বলার সুযোগ করে সবাই কারিমের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আমি প্রত্যেক কারিমের পর মুহাম্মদ আল-কোরআন কারিমের এখানে আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে বলেন ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা রব্বে কারিমের রশিদ আঁকড়িয়ে ধরো, পরস্পর তোমরা বিচ্ছিন্ন হও না। আজকের এই সমাবেশ থেকে আমি আজকের এই ঈদ অনুষ্ঠানটি ঘোষণা করতে চাই, আজকে যদি আমরা ইসলামী হুকুমত পরিষদ করতে চাই, আজকে সর্বপ্রথম আমরা সবাই ঐক্যবদ্ধ হতে হবে এই কথার প্রতি যে আমরা মুসলিম জাতি হিসেবে বাংলার জমিনে এই ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করা আমি একজন মুসলমান হিসেবে আমার যেমন কর্তব্য আপনারও তেমনি কর্তব্য। আজকে আমরা অনেকে বলি যখন ইমাম সাহেব সেজদা চাই, ইমাম সাহেব রুকুতে চাই, আমরা তখন ইমামকে ইমাম নেতা মানি, কিন্তু ইমাম যখন সংসদে যেতে চায়, মেম্বার পদে হতে চায়, চেয়ারম্যান পদে হতে চায়, সংসদে যেতে চায়, তখন বলে হুজুররা কি বোঝে, হুজুরের দৌড়ের মোল্লা তোর মসজিদ পর্যন্ত। আমি বলতে চাই আজকে যদি আপনার ওয়ার্ড মেম্বার যদি একজন আলেম হয়ে থাকে, একজন চেয়ারম্যান পদে যদি একজন আলেম হয়ে থাকে, জাতীয় সংসদ নির্বাচনে একজন আলেম হয়ে থাকে, আমি ভোটে আসে নিয়ে বলতে পারি আজকে দুর্নীতিবাজরা লুকিয়ে যাবে। আজকে বাংলাদেশের জমিনে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার লক্ষ্যে আমি আগামী নির্বাচনে উদারতা আহ্বান করবে সকলের প্রতি। আল্লামা খালেদ সাইফুল্লাহ পীর সাহেব হুজুরকে আগামী নির্বাচনে হাত পাকায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ। আমি সকলের কাছে আশা ব্যক্ত করি আজকে আমার প্রিয় ভাইয়ের দেশকে আমি উদারতা আহ্বান জানাবো, আর নয় নো মালিক নো বিএনপি, ইসলাম ইজ দ্য বেস্ট। আজকে বিভিন্ন 53 বছর পর্যন্ত আমরা বিভিন্ন রাজনীতি করেছি, একবার আপনি একটু ফেরাকে ভোট দিয়ে দেখেন না কি আচরণটা করে। আমি সকলের প্রতি উদারতা আহ্বান থাকবে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার লক্ষ্যে, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের লক্ষ্যে আগামী নির্বাচনে হাত পাকার প্রতীকে ভোট দেওয়ার জন্য সকলে উদারতা আহ্বান জানাচ্ছি। এই কথা আমার আলোচনাকে এই সংক্ষিপ্ত শেষ করলাম। আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।